welcome back to another vlog. আজকে হচ্ছে সানডে and it's gonna be a random vlog because আমার খুব বোর লাগছিল, so I thought of vlogging. So আমি জাস্ট উঠলাম, আমি ফ্রেশ হয়ে গেছি। আমি এখন চিয়া সিড লেবুর জল খাবো, যেটা আমি রোজ সকালে খাই। দেন মর্নিং স্কিন কেয়ারটা করবো। সো চলো লেটস গেট স্টার্টেড। আমি জানি না যে আমি কি কন্টেন্ট দেব ভ্লগে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। জাস্ট একটা সানডে কিভাবে আমি স্পেন্ড করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সো চলো আগে জলটা বানাই। বাবা লাইট জ্বলে কেন? সকালে উঠে স্কিন কেয়ার করাটা আমার সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ, কারণ আমি যত প্রপারভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারছি ততক্ষণ কীরকম একটা প্রবলেম হয়। সো আমি ফার্স্টেই এই ক্লিনজিং টোনারটা ইউজ করে নিই। এটা আমি সকালে আর রাত্রে ইউজ করি। আমি এটা ডিরেক্ট হাত দিয়ে ইউজ করি, কিন্তু তোমরা চাইলে এটা কটন দিয়েও ইউজ করতে পারো। হাতের মধ্যে স্প্রে করে মুখের মধ্যে ড্যাব ড্যাব করে দিই, একটু নেক পোর্শনেও দিয়ে দিই। আর মন্দারমণি থেকে আসার পর নিজের মুখটা দেখলে কীরকম একটা ফিল হচ্ছে, মানে পুরো বার্নড হয়ে গেছে। এনিওয়ে, সো তারপর আমি সানস্ক্রিন ইউজ করে নিই। আর জোভিসের এই সানস্ক্রিনটা খুবই ভালো, খুবই এফেক্টিভ। মেনি অফ দেম থিঙ্ক দ্যাট সানস্ক্রিন শুধু বাইরে যাওয়ার সময় ইউজ করতে হয়, বাট অ্যাকচুয়ালি ইটস নট। দিনের বেলা বাড়িতে থাকাকালীনও সানস্ক্রিন ইউজ করাটা খুবই দরকার, খুবই এসেনশিয়াল। আমি জোভিসের এই সানস্ক্রিনটা খুব নতুন ইউজ করছি, মানে জাস্ট 2 ইয়ার্স হয়েছে, অ্যান্ড আমি এত ভালো রেজাল্ট পেয়েছি যে আমি কোনো অন্য প্রোডাক্টসে শিফট করতেও আমি চাই না। শুধু দামি প্রোডাক্টস লাগিয়ে নিজেকে হাইড্রেটেড রাখা যায় না। প্রপার জল আর ফ্রুটস ইনটেক করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আর এই প্রচণ্ড গরমে তো সেটা আরোই দরকার। সো তারপর আমি আমার চুলটাকে একটু ডিট্যাঙ্গেল করে নিচ্ছি। ছোটোবেলা থেকে আমার একটা ব্যাড হ্যাবিটস ছিল যে আমি ঘুম থেকে উঠে জাস্ট চুলটাকে রোল করতাম। আমি সারাদিন ওইভাবেই থাকতাম। আমি চুলটা ঠিক মতন ডিট্যাঙ্গেল করতাম না, যার ফলে আমার প্রচুর হেয়ার ফল হতো। সো দেন আস্তে আস্তে যখন বড় হলাম বুঝতে শিখলাম যে আচ্ছা এইভাবে নিজের চুলটাকেও কেয়ার করতে হবে। লাস্ট ইয়ার আমি চুল স্ট্রেট করিয়েছিলাম, উইচ ওয়াজ মাই বিগেস্ট মিস্টেক। এত চুলটা রাফ হয়ে গেছিলো আর প্রচুর হেয়ার ফলও হচ্ছিলো। সো আমি বুঝলাম যে না, আই হ্যাভ টু বি হ্যাপি উইথ মাই দিস অরিজিনাল হেয়ার। নিজের অরিজিনালিটিটাকে রাখা খুবই দরকার। আর্টিফিশিয়াল জিনিস দিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। তো আমি চুলটাকে ভালো করে আঁচড়ে এরমভাবে ক্লাচারটা দিয়ে নিলাম। জানি গরমে বেশিক্ষণ চুল ছেড়ে থাকতে পারবো না, স্টিল একটু বললাম নিজেকে প্রপারভাবে প্রেজেন্ট করতে পারার মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। মর্নিং স্কিন কেয়ার ডান, মুখটা একটু ফ্রেশ লাগছে এখন। তারপর আমার আর মায়ের জন্য একটু চা বানিয়ে নিলাম। থেকে বৃষ্টি হচ্ছে, এতদিন ভালো রোদ দিয়েছিল, আবার বৃষ্টি। আর এই দেখো নয়নতারা গাছগুলো বাকি লাগিয়েছে। লাস্ট কয়েকদিন ধরে কোনো ড্রয়িংয়ের ভিডিওই দিতে পারছি না আমার চ্যানেলে, বিকজ আমার ট্রাইপডটা ভেঙে গেছে, ফিক্সড করা যাচ্ছে, একটা স্ক্রু খুলে গেছে, কোনো দোকানে করতে পারছি না, জানি না কি হবে।
তো কী করবো সেটাও বুঝতে পারছি না। ট্রাইপড ছাড়া তো ড্রয়িং ভিডিওস করাও যাচ্ছে না। আমাদেরকে আমার ট্রাইপডটা দেখাই অবস্থা। ট্রাইপডটা মানে ফিক্সডই করতে পারছি না, আমরা তো পাচ্ছি না, দোকানেও বলছে যে মানে করা যাবে না, বলছে অ্যাক্সেসরিজ পাওয়া যায় অনলাইনে, কিন্তু আমি তো দেখিনি, জানি না কি হবে, আদৌ এটা ঠিক হবে কি না। এই স্ক্রুটা খুলে গেছিলো, সো বুঝতে পারছি না। আর তারপর আজকে সানডে, আর আমরা বাপিকে বলেছি একটু মাটন রান্না করতে। আমি এখন একটা DIY ফেস প্যাক বানাবো, মানে মন্দারমণি থেকে ঘুরে আসার পর স্কিনটা এতটা ডাল আর রাফ হয়ে গেছে, সো এর জন্য জাস্ট দুটো জিনিস থাকবে, কফি পাউডার আর অ্যালোভেরা জেল। তো তারপর এই মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নেব। অ্যালোভেরা জেলটা কম থাকবে আর কফি পাউডারটা ম্যাক্সিমাম থাকবে, তাহলে প্যাকটা একদম প্রপোর্শনাল হবে। কাইন্ড অফ এরকম একটা মিক্সচার ক্রিয়েট হবে। অল ওভার ফেস আর নেক অ্যাপ্লাই করতে হবে। তোমরা চাইলে হাতেও দিতে পারো, কিন্তু আমি হাতে দেবো না, আমি খালি ফেস আর নেক পোর্শনটাই অ্যাপ্লাই করব। তার সাথে নিজেকে হাইড্রেটেডও রাখতে হবে। আচ্ছা, এই প্যাকটার বেনিফিট হচ্ছে এটা ট্যান রিমুভ করে, সানবার্ন রিমুভ করে, আর স্কিনের মধ্যে খুব ভালো একটা মানে স্কিনটাকে খুব হাইড্রেটেড রাখে, আর স্কিনে খুব ভালো একটা অয়েলি একটা গ্লোই টেক্সচার। আমি এটাকে 15 to 20 মিনিটস ড্রাই হতে দেবো, এর আমি সাবান নিয়ে নেবো। সো আমার স্নান হয়ে গেছে, আমি এখন আফটার শাওয়ার স্কিন কেয়ার করবো। তো আমি এই রোজ টোনারটা ইউজ করি আফটার মাই শাওয়ার। মুখটা এত ঠান্ডা লাগে, এটা অ্যাপ্লাই করার 2-3 মিনিটস পর আমি এই ময়শ্চারাইজারটা দেব। ততক্ষণ আমি একটু বডি লোশন দিয়ে নেব। আমি জাস্ট নিভিয়ার লোশন হাতে হাতে দিয়ে দিই। আচ্ছা, আমি আবার এটা ইউজ করছি। আর ওই ফেস প্যাকটা লাগানোর পর দেখো আমার ফেসটা কতটা ক্লিয়ার লাগছে।
So here I am. তো এখন 1টা বাজে, আমি একটু টিভি দেখছি। MS ধোনি দিয়েছে অনেকদিন পরে, তো একটু দেখছি। একটু পরে লাঞ্চ করব। আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, জানি না কখন বন্ধ হবে এই বৃষ্টি। তো চলো আমি এখন একটু টিভি দেখি। আর অনেস্ট রিভিউ দিতে গেলে মাটনটা জাস্ট ওয়াও হয়েছিল। আমি খুব বেশি যে বাপির হাতের মাটন খাই সেটা নয়, বিকজ হি ইউজুয়ালি ডোন্ট গেট টাইম টু ডু অল দিস, বাট যখন ইচ্ছা হয়েছে খাওয়ার অ্যান্ড ইট ওয়াজ সো ওয়েল কুকড, মানে আই জাস্ট লাভড ইট। অ্যান্ড মাটন বরাবরই আমার ফেভারেট, অ্যান্ড ওয়েন ইট কামস টু আ গুড কুকিং দেন আমি তো আরোই প্রেফার করবো সেটাকে ভালোভাবে এনজয় করা অ্যাজ আ মেল। আর তার মধ্যে আজকে বাইরে সারাদিন বৃষ্টি, অ্যালং উইথ দ্যাট লাঞ্চে মাটন, জাস্ট লাঞ্চটা তো পুরো জমে গেছে। সো এখন অলমোস্ট বিকেল, আমি একটু ডেন্টিস্টের কাছে যাচ্ছি আমার ব্রেসেসটা অল্টার করতে। বাইরে খুব বৃষ্টি পড়ছে, স্টিল যেতে হবে বিকজ আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে। তো চলো। দেন আমার কলেজের জন্য একটা ব্যাগ নেওয়ার দরকার ছিল, বাট আমার এখানে সেরকম একটা পছন্দ হলো না। ব্যাগসের মধ্যে ভালো কালেকশন ছিল। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমি একটু পরে ডিনার করব। ডিনারের পরে মানে রাত্রে শুতে যাওয়ার আগে স্কিন কেয়ারটা যখন করব তখন আবার আসছি। বাই ফর নাও। রাতেও আমি খালি 2 স্টেপ স্কিন কেয়ারই করি। একটা হচ্ছে ওই ক্লিনজিং টোনার, আর একটা আমার রেগুলার ময়শ্চারাইজার। স্কিন কেয়ার ডান। আজকের ভিডিওটা এই অবধি থাক। আমার জাস্ট ল্যাপটা পুরো ব্লক হয়ে গেছে, ঠান্ডা লেগেছে। সো আই এম কিপিং দিস ভিডিও টিল হিয়ার। ভিডিওটা যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে then please do like and subscribe to my channel so that I can bring more new vlogs. Anyway, so চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। Till then, bye.